আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছি। আবারও স্বাগতম বরাবর মতোই ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স চ্যাপ্টার 11 সামেশন অফ ত্রিকোণমিতিক সিরিজ, অর্থাৎ ত্রিকোণমিতিক ধারার যোগফল। খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এখান থেকে একজন শিক্ষার্থী বন্ধু প্রশ্ন করেছেন যে আসলে এই প্রশ্নটা যেটা আমরা দেখতে পাচ্ছি, তো জান্নাতুল ফেরদৌস নামে, তাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটা সবার সামনে উপস্থাপন করার সুযোগ করে দেওয়ার জন্য। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা বিএসসি এবং অনার্সের ক্ষেত্রে। তো এন সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে। রুট অফ 1 প্লাস সাইন এক্স প্লাস রুট অফ 1 প্লাস সাইন 2x প্লাস রুট অফ 1 প্লাস সাইন 3x প্লাস ডট ডট ডট, এভাবে এন পর্যন্ত আমাদের বের করতে হবে। তো তার আগে আমরা এই অধ্যায় সম্পর্কে কিছু ধারণা হলো রাখতে হবে আমাদের, কারণ সূত্র কিছু নিয়মকানুন আছে। এই নিয়মকানুন ছাড়া শুধু বোর্ডের প্রশ্ন পড়লে যে কমন পাওয়া যাবে পরীক্ষায় এমনটা না, সূত্র বা নিয়মকানুনগুলো জানা প্রয়োজন। তো যাই হোক, এই প্রশ্নটা আসলে অন্যভাবেও থাকতে পারে, যেমন 1 প্লাস সাইন এক্সের জায়গায় থিটা, শুধু এক্সের জায়গায় থিটা, এক্সের জায়গায় থিটা। তোমরা হয়তো ইতিপূর্বে জেনে গেছো যে থাম্বনেল দেখে যে এটা অথবা এটা। তো যাই হোক, একই জিনিস। তো এখানে আমাদের এন সংখ্যক পদ পর্যন্ত যোগফল বের করতে হবে। তো এন সংখ্যক পদ পর্যন্ত যোগফল বের করার সূত্র হলো, আমরা জানি যে সামেশন অর্থাৎ এসএন ইকুয়াল T1 প্লাস T2 প্লাস T3, অর্থাৎ আর কিছু দরকার নাই, এতটুকু হলে যথেষ্ট, আর লাগবে না। ডট ডট ডট, এভাবে এন তম অর্থাৎ Tn পর্যন্ত, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমরা বের করতে পারি। এটা হলো সামেশন, সামেশন অফ এন অর্থাৎ T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ডট 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 প্লাস Tn, মানে এটা মানে হলো যে এন তম পদ পর্যন্ত এটার সামেশন কত হবে, এন সংখ্যক পর্যন্ত। তো যাই হোক, এটা হলো আমাদের প্রথম পদ। আমরা যদি মনে করি এটা হলো দ্বিতীয় পদ, এটা হলো তৃতীয় পদ। তো তৃতীয় পদের এখন আমরা কি করব, ফার্স্ট টাইম আমাদের T1 নিতে হবে। তো T1 প্রথম, T2 দ্বিতীয় এবং T3 তৃতীয়। আরেকটা বের করতে হবে Tn, মানে nতম পদ পর্যন্ত। তো যাই হোক, এখানে আমাদের কি করতে হবে সেই কাজটাই আমরা করব। অতএব এখানে আমরা তো প্রথম পদ মানে প্রথম পদ T1 যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা আমরা লিখব 1 প্লাস সাইন এক্স, ওকে, T1। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এটা আমরা বের করব, ভালো করে খেয়াল করো, রুট অফ 1 প্লাস সাইন এক্স। তো ত্রিকোণমিতিক সূত্রগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। তাহলে একটা সূত্র আছে, সেই সূত্রটি হলো, আমরা জানি যে সাইন 2 থিটা, সাইন থিটা একটা সূত্র আছে, সেই সূত্রটি হলো 2 সাইন থিটা কস থিটা। এটা হলো কি সূত্র, মানে সাইন যখন 2 থিটা থাকে তখন আমরা 2 সাইন থিটা কস থিটা নিতে পারি সেই সূত্র অনুযায়ী। কিন্তু যখন এরকম থাকবে না, তখন আমরা, যেমন এখানে যদি শুধু থিটা থাকে, আমরা কিন্তু এভাবে নিতে পারি। কিভাবে? 2 নিতে পারি সামনে, সাইন থিটা বাই 2 আর কস থিটা বাই 2, ওকে। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। এটা আমরা কিসে নিব, একটা সূত্র আনবো। তো দেখো, সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা। আবার সাইন শুধু থিটা আমরা যদি এভাবে নেই, তাহলে এভাবে নেওয়া যাবে, অর্থাৎ 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তাহলে সেই ক্ষেত্রে অনুযায়ী এখানে সাইন এক্স আছে, তাহলে কি হবে, 2 সাইন থিটার জায়গায় এক্স বাই 2 কস এক্স বাই 2। থিটার পরিবর্তে দেখো সাইন থিটা মানে এখানে এক্স, মানে থিটার পরিবর্তে এক্স, থিটার পরিবর্তে এক্স, তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি, ওকে। আচ্ছা, আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসবে একটু খেয়াল করো, প্লাস, আচ্ছা একটু দেখো আমরা কি করি, তাহলে সাইন 2 সাইন এক্স বাই 2, আচ্ছা, কস এক্স বাই 2। কিভাবে হলো, সাইন থিটা অথবা সাইন এক্স মান হলো 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। তাহলে এই যে ওয়ানটাকে আমরা এভাবে নিতে পারি কিনা দেখো, ভালো করে খেয়াল করো। এটা আমরা একটা সূত্রে আনতে পারি, একটা যদি থিম আমরা বুঝতে পারি, বাকিটা সব একই জিনিস। তাহলে দেখো এখানে সাইন স্কোয়ার থিটা বলতে এক্স বাই 2,
আচ্ছা, তাহলে একটু একটু এদিকে নিয়ে আসি, জায়গা লাগবে। তাহলে এখানে আমরা ওয়ানটা কি করতে পারি, তাহলে 1 sin স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু, আর প্লাস এখানে 2 আমরা যে সূত্রটা লিখছিলাম এইমাত্র, এই জিনিসটা করা যায় কিনা ভালো করে খেয়াল করো। তাহলে এই অংশটা, তার মানে 1 আমরা কিভাবে নিতে পারি, দেখো একটা সূত্র আমরা জানি যে 9 10 থেকে আমরা পড়ে আসছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1 যদি হয়। ওকে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা থিটা বলতে এক্স বাই টু, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, মানে 1 সমান, আমরা 1 সমান এটা নিতে পারি, আবার মানে 1 অর্থাৎ 1টা এভাবে আমরা নিতে পারি, অর্থাৎ সূত্র আনার চেষ্টা করবো। দেখো এখানে মানে এই সূত্র 1 মানে হলো সাইন স্কোয়ার এক্স বাই মানে থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, মানে 1 সমান এই অংশটা। ওকে, আর প্লাস এখন এই যে সূত্র নম্বর যেটা দেখলাম সাইন এক্স মানে 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, এই অংশটা। ওকে, তাহলে আশা করি কারো সমস্যা নেই। তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে নিতে চাই, একটু খেয়াল করো, সাইন স্কোয়ার থিটা বলতে এক্স বাই টু, আচ্ছা, প্লাস 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু। দেখো আর রুটটা তো থাকবেই, রুট বাদ দেওয়া যাবে না। ওকে, এই অংশটা তো সাইন স্কোয়ার, এটাকে আগে আনলাম, এটাকে আগে আনলাম, এটাকে পরে দিলাম। তাহলে দেখো এটা যদি এ হয়, তাহলে এ স্কোয়ার প্লাস মানে এক্স বাই টু, এটা যদি আমাদের এ হয়, তাহলে মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে সূত্রটা কি হিসেবে দাঁড়ালো, আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ বলতে এখানে সাইন আর বি বলতে কস এক্স বাই টু, তারপর হোল স্কোয়ার। এই সূত্রটাকে আমরা এইভাবে আনতে পারি। ওকে, তাহলে এখানে এই রুট স্কোয়ার কাটা হয়ে যাবে। তাহলে এখানে দেখো সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু। আশা করি আমরা বুঝতে পারছি কি করলাম এই জায়গায়। এটা আমাদের এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2 সাইন এক্স বাই এ, মানে সাইন এক্স বাই টু মানে এটা হলো এ, কস এক্স বাই টু মানে হলো বি, আর কস এক্স বাই টু মানে বি, আর তারপর স্কোয়ার বি স্কোয়ার। তাহলে দেখো এই সূত্র, অর্থাৎ আমরা এটাকে নিতে পারি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আসলে কিসের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, মানে বর্গের সূত্রটা। ওকে, তাহলে এখানে আমরা কল্পনা করছি যে এটা যদি এ হয়, এটা যদি মানে এটা যদি এ হয়, এটা সূত্র 2ab মানে বি স্কোয়ার। তাহলে এটা আমরা লিখতে পারি, তাহলে সাইন এক্স মানে এ প্লাস মানে এটা এ প্লাস বি হোল স্কোয়ার আমরা নিতে পারি। আবার যদি এটা ক্যালকুলেট করি, বর্গে ইউজ করি, তাহলে এই জিনিসটা চলে আসবে। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পারছি যে একটা অংশ আমরা ভালো করে বোঝার চেষ্টা করব, দ্বিতীয়টা একদম সেম। তাহলে কিন্তু রুটের জায়গায় থাকবে, তখন রুট স্কোয়ার অবশ্যই কাটা হয়ে যায়। তো কাটা হয়ে গেলে এখানে সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। ঠিক আছে, এটা হলো T1 মাত্র। তাহলে T1টা এভাবে যদি হয়, তাহলে T2টাও কি একই জিনিসই হবে। প্রথমে কি করলাম, T1 রুট অফ 1 প্লাস সাইন এক্স, তাহলে 1 বলতে আমরা নিতে পারি সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1। তো ঠিক তেমনি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হবে 1, আর প্লাস, আর এখানে সাইন এক্স হলো 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। তাহলে এই অংশটা সূত্র ব্যবহার করে এটা পেলাম, আর এটাকে সাজা নিলাম, নিয়ে এখন বর্গের সূত্র হয়ে যায়। তো বর্গের সূত্র হলে এটাকে আমরা হোল স্কোয়ার দিতে পারি, রুট স্কোয়ার কাটা, তাহলে এই অংশটা পাওয়া গেল। ওকে, এখন আমরা এটা T1 বের করলাম না, তো T1টা একটু মনে রাখার চেষ্টা করবো যে T1টা আসলে কি। তো T1টা আমরা এই সাইডে যদি লিখে রাখি শুধু মনে রাখার জন্য, T1 ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু, এই অংশটা আমরা পেয়ে গেলাম T1। তো এখন T2 বের করতে হবে, অর্থাৎ দ্বিতীয় পদটি আমরা এখন বের করব। তো দ্বিতীয় পদ ছিল এরকম, তাহলে এখানে T2 আমরা দিয়ে দিব, অর্থাৎ দ্বিতীয় পদ। তো দ্বিতীয় পদ T2, তো দ্বিতীয় পদ কত, এখানে দেখো 1 প্লাস সাইন 2x, একই জিনিস একই সূত্র আমরা যদি ব্যবহার করি, তাহলে দেখা যাক এটা কি আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো
যে সূত্রটি হবে এরকম, অর্থাৎ সাইন স্কোয়ার 2x/2 প্লাস কস স্কোয়ার 2x/2, মানে এখানে কি তফাৎ হলে এখানে দেখো থিটা হলো এই অংশটা, তো থিটা যদি এই অংশটা হয় তাহলে এটা থিটা, তাহলে ক্যালকুলেট করলে আমরা কি পাবো 2 সাইন 2x/2, এটাকে আমরা নিতে পারি, আর cos 2x/2। ঠিক আছে, তার মানে এটা হলো এই সূত্রটা আমরা যদি এভাবে নিতে চাই, এখানে 2 লাগালে এখানে 2 হয়ে যাবে। ঠিক আছে, তো এই অংশটা হয়ে যাবে, তাহলে একইভাবে আমরা নিতে পারি। তো এটাকে আমরা সাইড চেঞ্জ করে বর্গে অর্থাৎ স্কোয়ার আসবে, কাটাকাটি করলে সব কিছু চলে আসবে। যেটা আমরা করব সেটা হলো এখানে এই জিনিসটা আসবে। দেখো আমরা অনেক একটা লম্বা লাইনের অঙ্ক, তো দেখো এখানে 2 প্লাস এখানে cos থিটা বলতে x/2 2x/2 হোল স্কোয়ার। আচ্ছা, এখানে রুটটা এরকম রুট স্কোয়ার কাটা হয়ে যাবে, তার মানে এখানে সাইন 2x/2 প্লাস cos 2x/2, তাহলে এখানে t2 আমরা পেয়ে গেলাম এই জিনিসটা। ঠিক আছে, একইভাবে আমরা যদি করতে চাই তাহলে সাইন 2x/2 প্লাস cos 2x/2, তাহলে দেখো এখানে দেখো t1 যদি x/2 হয় প্লাস, তাহলে এখানে দেখো t2 যদি এরকম হয় সাইন 2x/2 প্লাস cos 2x/2, তাহলে এখানে তৃতীয় যে পদটি আছে তাহলে সেটা কীরকম হবে, আমরা যদি এখানে তৃতীয় পদ অর্থাৎ তৃতীয় পদ t3, তো t3 তৃতীয় পদ কোনটা, দেখো 1 প্লাস সাইন 3x, তাহলে এটা হবে একইভাবে আমরা যদি একবারে হিসাব করি তাহলে এখানে সাইন 3x/2 প্লাস cos 3x/2। ঠিক আছে, এই অংশটা হবে t1 মানে x/2, মানে উপরে x শুধু হবে, t2 মানে উপরে 2x শুধু গুণ হবে, আর t3 মানে উপরে শুধু 3x আর নিচে 2 তো আছে, যে আগে সূত্র মতো যেমন সাইন x যদি হয় তাহলে 2 sin x/2 cos x/2। ওকে, তো এই অংশটা তাহলে আমরা t1 t2 এবং t3টা বের করলাম, তাহলে t3 বের করা শেষ। এখন nতমটা দেখতে হবে, দেখো তো সাইন 3x/2 প্লাস cos 3x/2। ঠিক আছে, আমাদের সূত্র কি বলছে, দেখো t1 t2 t3 ডট ডট ভাবে tn পর্যন্ত বের করতে হবে। তো tn যদি বের করি তাহলে কি হবে এখানে, তাহলে tn তম অর্থাৎ t তম যদি আমরা বের করতে চাই তাহলে এখানে শুধু tn লাগাতে হবে। ঠিক আছে, তাহলে t1 যদি আমরা লাগাই তাহলে দেখো এখানে কি আসার কথা বলো দেখি, এখানে কি আসবে, এখানে আসবে যে সূত্র অনুযায়ী তাহলে tn, তাহলে এখানে সাইন nx/2 প্লাস cos nx/2। ঠিক আছে, তো এই অংশটা মানে nতম হিসেবে যদি করি তাহলে tn sin nx/2 প্লাস cos nx/2 আসবে, কিন্তু তো আসলে আমাদের কাজ শেষ। এখন আমরা এটা বের করতে পারবো, তো কিভাবে একটা সূত্র ইউজ করি, তাহলে এখানে আমরা nতম অর্থাৎ tn, তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম sin nx/2 প্লাস cos nx/2, মানে n গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যে জিনিসটা বললাম যে এখানে যদি t1 যদি শুধু x হয়, t2 হবে 2x, t3 হবে 3x, মানে বাই 2 থাকবেই, x মান হলো থিটা, কারণ এখানে tn তাহলে কি হবে, মানে এখানে nতম পদ হিসেবে, তাহলে এখানে সাইন x এর সঙ্গে n গুণ হবে, cos x এর সঙ্গে n গুণ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি আমরা সবাই। তো এখন আমাদের সূত্রটা ব্যবহার করতে হবে, আমরা জানি। ঠিক আছে, তো এখন আমরা জানি লিখব, আমরা জানি সামেশন, তাহলে এটা সূত্র আমরা জানি t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট 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 এভাবে tn পর্যন্ত অংশটা আমরা দেখব। তাহলে এখানে একটু এদিকে নিয়ে আসলাম, তো দেখো t1টা আমরা কত বের করছি এটা লিখবে। এখন t1 এর মান হলো x/2 প্লাস cos x/2, মানে t1 এর মানটা আমরা বসে নিই, এটা দেখো sin x/2 প্লাস cos x/2, তো sin x/2 প্লাস cos x/2 এইটা এই প্লাস আছে আমরা প্লাস দিব, আর t2 কত দেখো এখানে t2 দেখো এখানে আমরা যেটা বের করছি, তাহলে sin 2x/2 প্লাস cos 2x/2,
প্লাস আছে, আমরা প্লাসটা দিয়ে দিব। ঠিক আছে, তো এখানে T1 এর মান, এটা হলো T1 এর মান, এটা হলো T2 এর মান, আর T3 এর মানটা এখন বসাবো। দেখো এই যে T3 আমরা বের করছি, sin 3x/2 প্লাস cos 3x/2। ঠিক আছে, তো এই অংশটা কিন্তু আমরা বের করতে পারলাম। এটা হলো T3 এর মান। তো T3 এর মান, এটা হলো T1 এর মান, T2 এর মান, T3 এর মান। তো এখন Tn তম যে আমরা বের করছি প্লাস ডট 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 প্লাস Tn তম পদ হিসেবে আমরা বের করছি, আমরা এই জায়গায় লিখব, সেটা হলো sin nx/2 প্লাস cos nx/2। ওকে, তাহলে এখানে আমাদের মূল যে সূত্র সেটা হলো সামেশন, অর্থাৎ T1 T2 T3। আমরা T1 কিভাবে বের করলাম আমরা এখানে দেখলাম কিছুক্ষণ আগে। তো মানে প্রথম পদ T1, দ্বিতীয় পদ T2 এবং তৃতীয় পদ T3 বের করলাম। তারপর আমরা n-তম, যেহেতু এখানে বলছে n সংখ্যক মানে অসীম সংখ্যক, তাহলে n-তম পদ তাহলে কি হবে, তাহলে sin nx/2 প্লাস cos nx/2। তো এটা পাওয়া যায়। তাহলে এখন আমাদের সূত্র কি বলছে যে এটা যোগফল বের করতে পারতো সামেশন Sn এগুলো T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ডট 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 Tn পর্যন্ত। তাহলে এখানে T1টা আমরা বসালাম, এই যে দেখো এটা হলো T1 মানটা বসালাম, আর এটা হলো T2 প্লাস, আর নেক্সট হলো একদম T3 আর প্লাস ডট 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 যেভাবে আমরা ব্যবহার করছি। তাহলে এখানে দেখো প্লাস, ওই যে এখানে প্লাস ব্যবহার করছি, আর এটা হলো Tn। তো Tnটা আমরা বের করছি, দেখো sin nx/2 প্লাস cos nx/2। তো এটা বের করা শেষ। এখন আমরা কি করতে পারি একটা দেখো, ভালো করে খেয়াল করো, sin x/2, sin 2x/2, sin 3x/2, sin nx/2 আমরা এটা আলাদা করতে পারি। তো আলাদা যদি করি, তো আলাদা করলে কি হবে দেখো, এবং কসগুলো আলাদা করতে পারি, তাহলে একটা সূত্র আসবে, সেটা ব্যবহার করলে আমাদের কাজ শেষ। তাহলে এখানে দেখো sin x/2 প্লাস sin 2x/2 প্লাস sin 3x/2, এইটা মানে আমরা সাইনগুলো এক পাশে করলাম, তারপর প্লাস ডট 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 প্লাস। এখানে আমরা কি করব, এখানে দেখো sin nx/2 এটা আমরা আলাদা করে ফেললাম। ঠিক আছে, এইটা। তো এখন cos একই হবে, তো cos যদি আমরা ব্যবহার করি, তাহলে cosটা দেখো এখানে আমরা যদি cos ব্যবহার করি, এখানে প্লাস, কিন্তু প্রত্যেকটার মাঝে কিন্তু প্লাস আছে, প্লাস। তাহলে এখন আমরা ব্র্যাকেট দিয়ে আলাদা করব। তাহলে এখানে কি হবে, cosগুলো আলাদা যদি করি, cos x/2 প্লাস cos 2x/2, একই মতো, শুধু cos আলাদা sin আলাদা। তো এখন তাহলে cos 3x/2 প্লাস ডট 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 প্লাস এভাবে cos nx/2। ওকে, এখানে দেখো sin x/2 প্লাস sin 2x/2 প্লাস sin 3x/2 প্লাস, এটা আমরা এই পাশে না দিয়ে হয়তো অনেকে একটু বোঝে না, এখানে প্লাস হবে কিন্তু আসলে। তো দেখো প্লাস sin nx/2 এটাকে আলাদা করলাম, সবগুলো যেহেতু প্লাস এখানে প্লাস হবে। আর এখন দেখো এই যে দেখো প্লাস cos x/2 প্লাস cos 2x/2 প্লাস cos 3x/2 আর প্লাস cos কি nx/2। তো এটাকে আমরা আলাদা করলাম। ঠিক আছে, তো আলাদা যদি করি, তাহলে এখানে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয় অসীমতম পদ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং n সংখ্যক বা অসীমতম পদ। তাহলে এখানে জিনিসটা আমরা জানি যে সাইন একটা সূত্র আছে, সেটা হলো কি, যে এখানে একটা সূত্র ছিল সাইন আলফা প্লাস সাইন 2 আলফা প্লাস সাইন 3 আলফা প্লাস ডট 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 প্লাস n, অর্থাৎ সাইন n আলফা পর্যন্ত একটা সূত্র আছে। সেই সূত্রটা হলো কি, সাইন আলফা প্লাস সাইন 2 আলফা প্লাস সাইন। দেখো এটার সঙ্গে একটু মিলে, মানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এভাবে চলতে থাকবে, মানে সাইন n আলফা পর্যন্ত যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা সূত্র আমরা জানি যে সাইনের, যে এই সাইনের সূত্রটি হলো সাইন n বিটা বাই 2 বাই সাইন, তাহলে এখানে আমরা বিটা বাই 2 ইন্টু সাইন ব্র্যাকেট ক্লোজ আলফা প্লাস
n মাইনাস ওয়ান ইন্টু বিটা বাই টু। ঠিক আছে, এই সূত্রটা জানি, মানে কসেরও ক্ষেত্রে একই হবে। যেমন এখানে এখানে সাইন আলফা যদি হয় তাহলে এখানে কস কী হবে, তাহলে কস আলফা প্লাস কস টু আলফা প্লাস কস থ্রি আলফা প্লাস ডট 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 প্লাস কত হবে, প্লাস কস এন আলফা পর্যন্ত। তো একই সূত্র কিন্তু, তাহলে সাইন এবং কস একই সূত্র আমরা মেনটেন করবো, সেটা হলো সাইন এন বিটা বাই টু সাইন বিটা বাই টু ইন্টু সাইন আলফা প্লাস এন মাইনাস ওয়ান বিটা বাই টু। তো এই সূত্রটা আমরা যদি সাইড নোট করি তাহলে দেখো এই সূত্রটা আমাদের কাজে লাগবে এখন। আর এটা আমরা ব্যবহার করছিলাম এই পর্যন্ত, আর এটা তো অঙ্ক ছিল, তাই তো? আচ্ছা, আমরা এই সূত্রটা ব্যবহার করব, সেই সূত্রটা লাগবে এখানে, কারণ এটা আমরা জানি সাইন আলফা যদি হয় সাইন টু আলফা হবে সাইন থ্রি আলফা, এই সূত্রটা একই মতোই। তাহলে আমরা এটা জানি যে সূত্র কি বলছে এখানে, সূত্র যদি আমরা ব্যবহার করি সাইন এন বিটা বাই টু, আবার এটা উপর অংশ হবে সাইন, আর নিচে দেখো এখানেও সাইন হবে, তাহলে বিটা বাই টু, এখানে সাইন হবে, যেটা আমরা সূত্র লিখলাম আলফা প্লাস এন মাইনাস ওয়ান বিটা বাই টু। এটা হলো সূত্র। কোনটা সূত্র? সাইন আলফা সাইন টু আলফা সাইন থ্রি আলফা এইভাবে যখন চলবে তখন সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি সাইন, উপরে দেখো সাইন এন বিটা, তো এন বিটা, তো বিটাটা আসলে কি, বিটা হলো যে বিটা হলো সাধারণ অন্তর, মানে কোণের সাধারণ অন্তর। দেখো এখানে এই সাইনের কোণ হলো এক্স বাই টু, সাইনের এই কোণ হলো টু এক্স বাই টু, সাইনের থ্রি এক্স বাই টু। তাহলে প্রত্যেকটা কোণের মানে প্রত্যেকটা পদের কোণের কিন্তু অন্তর কিন্তু এটা লিখতে হবে। দেখো এখানে প্রত্যেকটা অন্তর এক কিনা আমরা দেখব যে প্রথম দ্বিতীয়, তো দ্বিতীয় পদ থেকে প্রথম কোণটা যদি বাদ দেয়, যেমন টু এক্স থেকে টু মাইনাস এক্স বাই টু যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে কি আসবে ভালো করে খেয়াল করো, তাহলে এক্স, তাহলে এটা ক্যালকুলেট করলে এক্স বাই টু। তো তৃতীয়র ক্ষেত্রে একই জিনিস দেখো, তৃতীয় থেকে প্রথমটা যদি বাদ দেই তাহলে এখানে দেখবো থ্রি এক্স বাই টু মাইনাস টু এক্স বাই টু, যদি আমরা লসাগু করে ফেলি তাহলে এখানে থ্রি এক্স বাই টু এক্স। তাহলে এখানে দেখো প্রত্যেকটা পদের অন্তর বা কোণের অন্তর কিন্তু সমান, অর্থাৎ এক্স বাই টু। আমরা হয়তো 9 10-এ সাধারণ অন্তর করে আসছিলাম, সাধারণত অর্থাৎ সমান ধারা করে আসছিলাম। তো এইটা তাহলে বিটা আসলে কি বুঝালো, তো বিটা হলো যে এই যে পদ, এই পদের মানে কোণের অন্তর মানে বিয়োগফল, মানে এই কোণ থেকে এই কোণ বাদ, এই কোণ থেকে এই কোণ বাদ, যদি বাদ দেয় প্রত্যেকটার অন্তর এক্স বাই টু, অর্থাৎ কোণ আসবে এক্স বাই টু। তাহলে এখানে কি হবে, আমরা লিখব এক্স বাই টু, তাহলে এক্স বাই টু এটা যদি একবারে গুণ করে ফেলি তাহলে কি হবে এন এক্স বাই টু। ঠিক আছে, এন এক্স বাই টু, তাহলে এখানে আমরা লিখবো একবারে এন এক্স বাই টু, এন এক্স বাই টু। আর নিচে একটা সূত্র আছে সেটা হলো টু, এই টুটা আমরা লিখব এখানে। ঠিক আছে, তো তারপর কি বলছে সাইন বিটা বাই টু, তো সাইন আমরা লিখবো এখানে নিচে, তো সাইনের জায়গায় সাইন লিখবো। আর বিটাটা কি বললাম, বিটা হলো যে প্রত্যেকটা পদের কোণের অন্তর, তো প্রত্যেকটা পদের কোণের অন্তর আমরা কি পেয়েছিলাম এক্স বাই টু, আর সূত্রে একটা টু আছে এইটা। আচ্ছা, এটা গেল, যাওয়ার পর দেখো এখন পরেরটা কি বলছে, এখানে সাইন লাগাতে হবে, আমরা সাইন লাগাবো, সাইন লাগালাম। তো সাইন লাগার পর এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট, আর আলফাটা হলো যে আলফাটা হলো প্রথম পদের প্রথম কোণ, তো এখানে প্রথম পদ হলো এটা, আর তার কোণ হলো এক্স বাই টু, তাহলে এখানে এক্স বাই টু আমরা লিখতে পারি। আর সূত্রে কিন্তু এখানে প্লাস, আমরা প্লাসটা দিয়ে দিব, আর সূত্র এন মাইনাস ওয়ান, আর এখানে বিটা বাই কত, বিটা বাই টু। বিটা হলো প্রত্যেকটা মানে পদের মানে প্রত্যেকটা সাধারণ কোণের অন্তর, মানে বিয়োগটা যেটা আমরা বের করছিলাম সেটা হলো কত এক্স বাই টু, আর নিচে একটা সূত্র আছে টু, এই যে অংশটা। তাহলে সাইনের ক্ষেত্রে যদি এরকম হয় কসের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হবে। এটা দেখো আমরা একটু শুধু এখানে কস লাগাতে হয়, তো যাই হোক এটা আমরা যদি হিসাব করি সব কিছু আমরা ক্যালকুলেট করি, দেখো এখানে কত আসবে, তাহলে সব কিছু আমরা যদি হিসাব করি এটা উল্টা হয়ে যাবে, তার মানে এন এক্স বাই টু এটা উল্টা হয়ে যাবে, তাহলে 2 2 4 হয়ে যাবে। দেখো আমরা একবারে করি কারণ সময় স্বল্পতা রয়েছে অনেক, আর সবচেয়ে বড় কথা হলো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো দেখো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে সাইন এখানে আসবে
এটা যদি উল্টায় দেয় অর্থাৎ এটা যদি লব হয় এটা যদি হরে উল্টায় যদি দেয় তাহলে 2 গুণ 4 অর্থাৎ x/4 হবে। আর এখানে দেখো সাইন, তো সাইনের জায়গায় সাইন থাকবে। এটা যদি আমরা হিসাব করি দেখো এখানে কি আসবে, এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে যে জিনিসটা আসার কথা সেটা হলো সেকেন্ড ব্র্যাকেট x/2 প্লাসের জায়গায় প্লাস থাকবে। আর এটা যদি উল্টায় দেয় একই জিনিস অর্থাৎ n-1 এটা যদি উল্টায় দেয় তাহলে এখানে কী হবে x/4 আসবে। ঠিক আছে, তো যদি 4 আসে এটা যদি আমরা লসাগু করি সব কিছু লসাগু করার পর এখানে যে জিনিসটা হবে সেটা আমরা লিখব। তাহলে এখানে আচ্ছা এখানে আমরা সাইন এটাকে রাফ করে নেওয়ার চেষ্টা করি কারণ লাইন অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখানে কত 4, আচ্ছা এখানে x/2 বাই প্লাস এটা যদি গুণ করে দেখো x/2 এটা যদি গুণ করে দেই তাহলে কি হবে nx/4 মাইনাস x/4 যদি গুণ করে দেই তাহলে এই অংশটা কিন্তু আসবে। তাহলে সাইন x/2 প্লাস এটাকে দেখো লসাগু করলে তাহলে nx মাইনাস x। তাহলে এটাকে আমরা সব কিছু ক্যালকুলেট করলে বা যোগ করলে সহজ কথায় আমরা যদি একবারে যদি লসাগু করতাম তাহলে এখানে এই জিনিসটা আসতো। তাহলে পুরোটা যদি আমরা লসাগু করতাম দেখো এখানে পুরোটা যদি লসাগু করা যায় তাহলে সাইনের জায়গায় থাকবে এখানে লসাগু হবে 4 তাহলে 2x প্লাস এখানে nx মাইনাস x। তাহলে এখান থেকে দুইটা x থেকে একটা x বাদ দিলে থাকবে কত একটা x প্লাস nx বাই কত 4। এটাকে যদি আমরা হিসাব করি তাহলে কি আসবে, আর এখানে যদি তাহলে কি হবে এখানে যদি n x কমন যাবে তাহলে x n প্লাস 1। ঠিক আছে, অথবা এক্সটাকে পিছনেও দেওয়া যায় কোনো সমস্যা নেই, আর নিচে 4 আছে 4। ঠিক আছে, তাহলে n+1 x/4 আর সাইন তো থাকবেই। তাহলে এই অংশটা আমরা একবারে লিখতে পারি ক্যালকুলেট করে। তাহলে এখানে আমরা লিখব সাইন n+1 ইন্টু এক্স বাই কত 4। ঠিক আছে, এই সূত্রটা ব্যবহার করে কিন্তু এই অংশটা, তাহলে এখানে দেখো এই অংশটা আসলো। এখন দ্বিতীয় যে সবার শেষে দেখো এখানে প্লাস, আর এখানে যদি আমরা একই হিসাব করি এই প্রথম অংশটা কিন্তু একই আসবে। তার মানে হলো এই সূত্র অনুযায়ী আমরা ব্যবহার করলে দেখো এখানে সাইন nx/4 তাহলে এখানে সাইন কি হবে x/4 হবে। ঠিক আছে, আর শুধু এখানে যে জিনিসটা হবে সেটা হলো কস। তাহলে এখানে কস যেটা হওয়ার কথা সেটা হলো n+1 ব্র্যাকেট x/4। ঠিক আছে, সাইনের ক্ষেত্রে প্রত্যেক মানে দুইটাই সাইন অপশন প্লাস এই যে প্লাসটা, আর কস x/2 এটা আমার সব কিছু ক্যালকুলেট করলে মানে ওটাই সূত্র হবে, এই অংশটা আসবে। আর কস এখানে কস লাগাতে হবে, আর n+1 আমরা আগের মতো এই সূত্রকে ব্যবহার করেই কিন্তু এই অংশটা হয়ে গেছে। ঠিক আছে, তো হয়ে গেলে এটা আমরা কমন নিতে পারি। দেখো এখানে সাইন মানে এই অংশটা এরকম এটা কমন নেওয়া যায়, তাহলে কমন নিলে কি হয় দেখা যাক। তাহলে সাইন nx/4 বাই সাইন x/4 যদি কমন নেই তাহলে এখান থেকে যে অংশটা থাকবে সেটা হলো এই অংশটা। দেখো সাইন n+1/4 ইন্টু এক্স প্লাস এটা তো আমরা কমন নিয়ে রাখছি একই, তাহলে এখানে কস n+1 ইন্টু x/4। এইটাই হলো এই প্রশ্নের অ্যান্সার। তো হয়তো তোমাদের বোর্ডে অনেক সহজ মানে ছোট করে দেওয়া আছে, কিন্তু ছোটোর মাঝে অনেক যে একটা প্যাচ বা অনেক শর্টকাট করা আছে, কিন্তু এখানে আমরা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে দেখলাম যে কিভাবে একটা প্রশ্নের অ্যান্সার মানে খুব সহজে সমাধান করতে পারি। তো এটাকে আমি ডিটেলসভাবে মানে সমাধান করে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আমরা সবাই বুঝতে পারি। তো এই ছিল আজকে প্রশ্নের অ্যান্সার। তো যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই, আবার দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।